আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আমাদের বাড়ির বাগানের সব রকমের শাককে ভর্তা, এটাকে বলা হয় মিক্স ভর্তা। আমি প্রথমেই বাগানে এসে পড়েছি শাকগুলোকে তোলার জন্য। আমি শাক তুলে নিচ্ছি। এবার এই যে প্রথমের শাকটা আছে, শাকটার নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না। তোমাদের যদি কারোর মনে থাকে বা জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও। চলো কিছু ভালো ভালো পাতা দেখে আমি কয়েকটা ডাল কেটে নিচ্ছি। চলো কয়েকটা ডাল কেটে নিলাম আমি। এবার অন্য শাক তোলা যাক। এটা কি শাক বলো তো? এটা তো সকলেরই জানা, লাউ শাক। এবার এখান থেকে আমি কয়েকটা ভালো ভালো পাতা পেরে নিচ্ছি গাছ থেকে। আমি আরও কয়েকটি এর সাথে শাক তুলেছি, সেটা বাছার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো শাকগুলোকে বেছে নেওয়া যাক ভালোভাবে আগে। আমার মোটামুটি শাক বাছা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 2 রকম শাক অ্যাড করছি। এটা তো আমরা সবসময়ই দেখেছি, ছোটোবেলা থেকে দেখে আসছি। তালা কচু পাতা এটা অ্যাড করেছি। সজনে পাতাও তার মধ্যে আমি অ্যাড করেছি। সজনে পাতা শরীরের জন্য খুবই ভালো। আজকের ভর্তাটা আমি মোটামুটি 4 রকমের শাক দিয়ে করছি। আর আমার 4 রকমের শাকই বেছে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার শাকগুলোকে ভালোভাবে জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তারপর সব শাককে একসাথে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাকে শাকটাকে ভর্তা করার জন্য প্রথমে জলগুলো শাক থেকে ভালোভাবে নিচড়ে নিচড়ে শাকটাকে শুকনো করে নিতে হবে। তারপর আমি শুকনো লঙ্কাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তার মধ্যে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ভালোভাবে। লাস্টে আমি পেঁয়াজটাকে কুচিয়ে ভালোভাবে মিক্স করব। এবার পেঁয়াজটাকে দেওয়ার পর ভালোভাবে ঝালঝাল করে মাখিয়ে নিলাম। এবার তার মধ্যে আমাদেরকে সেদ্ধ করা শাকগুলোকে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। এবার শাকটাকেও দেওয়ার পর ভালোভাবে লঙ্কা পেঁয়াজের সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ঝালঝাল করে। এইভাবে ঝালঝাল করে মাখিয়ে নেওয়ার পরেই আমাদের শাক ভর্তা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখো আমাদের শাক ভর্তা কত সুন্দর হয়েছে। এইরকম শাক ভর্তা দিয়ে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যেতে পারে। এখানে ভিডিওটা শেষ করলাম আমি। চলো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাইস।